আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে কিছু রাস্তার অগ্রাধিকার সম্পর্কে কথা বলবো। দেখুন, আমার পিছনে একটি সুন্দর হাইস গাড়ি। এমন একটি হাইস গাড়ি দেখলে অনেকের মনে আশা জাগে চালানোর জন্যে, অনেকের মনে স্বাদ জাগে যে এই গাড়িটা যদি একটু চালাতে পারতাম, এই গাড়িটা যদি একটু আরাম করে ঘুরে দেখতে পারতাম। অনেক সিনিয়র পরিবহন ট্রাকের ড্রাইভারদেরও কিন্তু এই গাড়িটার প্রতি একটা আকর্ষণ থাকে। তো আজকে সব কিছু মিলিয়ে কথা বলবো রাস্তার অগ্রাধিকার সম্পর্কে। রাস্তার অগ্রাধিকার সম্পর্কে কয়টা চালক জানেন? আজকে যারা রাস্তাতে হাইওয়েতে গাড়ি যারা চালাচ্ছেন তারা কিন্তু রাস্তার অগ্রাধিকার সম্পর্কে অজ্ঞাত, মানে তারা জানেনই না। কিছু সিনিয়র ড্রাইভার আছেন যারা দীর্ঘদিন যাবৎ গাড়িতে হেল্পারি করে যারা ড্রাইভিং শিখেছেন, তারাই জানেন যে রাস্তার অগ্রাধিকার সম্পর্কে দাবিটা কতটুকু। অগ্রাধিকার বলতে ধরেন একটি গাড়ি সোজা যাচ্ছে আর অন্য একটি গাড়ি ও ইউটার্ন নিতে পারে, অতএব এক রাস্তা থেকে অন্য রাস্তায় ঢুকবে, পরের রাস্তায় চেঞ্জ করতে পারে, মানে আপনি এক রাস্তা থেকে আরেক রাস্তায় ঢুকতে পারেন, রাস্তা চেঞ্জ করতে পারেন। তো এই ব্যক্তির কিন্তু রাস্তার অগ্রাধিকার সম্পর্কে রাস্তার অগ্রাধিকারটা তার কম। কেন কম? রানিং গাড়িটা তো রানিংয়ে, ও তো বের হয়ে যাবে, 1 সেকেন্ড সময় দিলে বের হয়ে যাবে। সোজা রাস্তার গাড়িটার অগ্রাধিকারটা বেশি, কারণ কি ওর একটু সময় পেলে গাড়িটা কিন্তু রানিংয়ে বের হয়ে যাবে। আর যে ব্যক্তি গাড়ি ইউটার্ন নেবেন, এক রাস্তা থেকে পরের রাস্তায় ঢুকবেন কি রাস্তা চেঞ্জ করবেন, তার কিন্তু রাস্তার অগ্রাধিকারটা কম। কেন কম? তার গাড়িটা তো গতি না, তার গাড়িটা তো ডানে বামে দেখে ঘোরাতে হবে। তাহলে আপনি হঠাৎ করে যদি ডান বাম খেয়াল না করে ঢুকিয়ে দেন, তাহলে কি হবে? যে ব্যক্তি রানিংয়ে আসতেছে ওই ব্যক্তির সাথে আপনার সংঘর্ষ লেগে যাবে, কারণ ওর সোজা রাস্তা, ওর অগ্রাধিকারটা বেশি। আর আপনি হয়তো ডানে ঘোরাবেন বামে ঘোরাবেন, এক রাস্তা থেকে পরের রাস্তায় ঢুকবেন, এটা করতে হলে আপনার সময় প্রয়োজন, ডানেভাবে খেয়াল করে উঠতে হবে। তাই আপনার রাস্তার অগ্রাধিকারটা কম। আপনি আবার রাস্তার অগ্রাধিকার পাবেন কখন? গাড়িটা যখন স্ট্রেট সোজা চালাবেন, রানিং হয়ে যাবেন সে সময়। কিন্তু রাস্তার এই অগ্রাধিকার সম্পর্কে অধিকাংশ ড্রাইভাররা জানেন না যে রাস্তার অগ্রাধিকার কী। যারা ট্রেনিং থেকে যারা ড্রাইভিং শিখেন, ওদেরকে যদি বলা হয় যে এই গাড়িটার চাকাটা তুমি স্পেয়ার চাকাটা খুলবে, শুধুই স্পেয়ার চাকাটা খুলবে আর একটা সাইডে লাগাবে, আবার স্পেয়ার চাকাটা খুলে তুমি স্পেয়ার চাকার জায়গায় রেখে দিবে, ও তো পাখির মতো চুনা হাঁকবে। কারণ কি, ওকে তো জাস্ট গাড়ি চালানো শেখানো হয়েছে, কোনোভাবেই একটু স্টার্টও দিতে পারবে না ঠিকমতো যদি এই গাড়ির চাবিটা দেওয়া হয় ট্রেনিংপ্রাপ্ত ছেলেদেরকে। তো ও আর রাস্তার অগ্রাধিকার সম্পর্কে কতটুকু জানবে? এমন হাজারো লাখো ড্রাইভার আজকে আমাদের হাইওয়েতে এই ঢাকা সিটি শহরে চলছে, তারা এইভাবে গাড়ি চালাচ্ছে আর দুর্ঘটনা ঘটছে। তো রাস্তার অগ্রাধিকার সম্পর্কে একটা ড্রাইভার, একটি চালক যদি না জানে, তো তার জন্যে এই গাড়িটা নিয়ে বের হওয়া মানে বিপদের একটা মানে চরম সম্মুখীন। ও নিজে মরবে, অপরকেও মারবে। আর বিআরটিএর যেসব লাইসেন্সের পরীক্ষাগুলো হয়, ওটা হলো সতর্কবাণী করা হয়, কিন্তু মূল ওষুধ দেওয়া হয় না। যদি ভেঙে ভেঙে বলা হতো যে রাস্তার অগ্রাধিকার সম্পর্কে আজকে কোনো ড্রাইভার চালক জানে কি না, তাহলে আমার মনে হয় না যে হাজারের ভিতরে আপনার 95টা মানে 995টা ড্রাইভার লাইসেন্স পাবে না। কিন্তু কিছু সিনিয়র ড্রাইভার আছেন যারা দীর্ঘদিন ধরে হেল্পারি করে যারা ড্রাইভিং শিখেছেন, ওরাই একমাত্র আজকে টিকে আছেন। আর যারাই নতুন নতুন এই ড্রাইভিং লাইনে এসেছেন, তারাই দুর্ঘটনা ঘটে পালিয়ে যাচ্ছেন। তো এটাই বলবো, রাস্তার অগ্রাধিকার সম্পর্কে যদি কোনো একটি চালক ভালোভাবে না জানে, তো ওর জন্য রাস্তায় ওঠাটা মরণ বিপদ। ও নিজে মরবে, অপরকেও মারবে। আর একটি মেসেজ দিতে চাই প্রতিটা গাড়ির মালিকদেরকে, যে আপনার ড্রাইভারের হেল্পারের কষ্টের শ্রমের মূল্য আপনি দিয়ে দিবেন, দিয়ে আপনি তাকে পরিপূর্ণ বুঝিয়ে দিবেন। না হলে তার যে শ্রমের কষ্টের মূল্য যদি সে না পায়, তার ভিতরে যদি ব্যথা থাকে, তার মাথায় যদি এই টেনশন থাকে যে আমার হক আমি পাই নাই, তাতে ক্ষতি হবে কিন্তু গাড়ি মালিক আপনারই ভাই। একটা ডিউটি পাবলিক সার্জেন্টের গুতা খেয়ে ড্রাইভার হেল্পারে করে, তাই তাদের কেন পরিপূর্ণ শ্রমের মূল্যটা দেওয়া হবে না? এই জন্যই তো ড্রাইভার হেল্পারের মনে ব্যথা থাকে। ড্রাইভার হেল্পার
শ্রমের মূল্য না পেলে আপনার গাড়িরই ক্ষতি হতে পারে। তাই আবারও বলছি, রাস্তার অগ্রাধিকার সম্পর্কে প্রতিটা চালককে জানতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাস্তার শুভকামনা সবার জন্যে। আল্লাহ হাফেজ। আমিন।